বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের আয়োজন হচ্ছে শাহি চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো একদম পারফেক্টলিভাবে ঝরঝরে। তো যেমনটা বার্থডেতে তৈরি করা হয় বা রেস্টুরেন্টে পাওয়া যায় ঠিক সেরকমভাবেই তৈরি করে দেখাবো। তো ঘরেই চমৎকারভাবে তৈরি করে ফেলুন। তো তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে কীভাবে তৈরি করতে হবে সেটার জন্য আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মেন রেসিপিতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আমরা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাদাম আর পোস্ত দানাটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে কাঁচামরিচ বেটে নিয়েছি, দারচিনি, এলাচ, গোলমরিচ, জায়ফল, জাফিত্রি, জিরা, তেজপাতা। এই উপকরণগুলো আমরা এই চিকেনের মধ্যে দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ, দই দিয়ে দিব 2.5 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, কিছুটা সময় লাগবে। কিছুটা সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এখন আমরা এর মধ্যে একটা বড় সাইজের লেবু হাফ করে নিয়েছি, অর্ধেক লেবুটার রস চেপে নিলাম। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিব চামচ দিয়ে। তারপর আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 1 ঘন্টা পর আমরা ফিরে এলাম, একটা বড় পাতিল বসিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমরা 2 কাপ পেঁয়াজ কুচি ইউজ করছি। তো 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজগুলোর মধ্যে যখন হালকা সফট হয়ে আসবে, সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে হালকা হালকা, তখনই আমরা এর মধ্যে অ্যাড করে দিব আলুটা দিয়ে দিলাম। তো আলুটা আমরা একটু তেলের মধ্যে ভেজে নিব, কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখন আমরা যে কাজটা করব, আদা রসুন বাটাটা দিয়ে দিব। আমরা আদা রসুন বাটা এখানে 2 টেবিল চামচ ইউজ করছি। তারপর সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন যে কাজটা করব, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এর জন্য এখন আমরা এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো মশলাগুলোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বা ভুনা করে নিচ্ছি। তো চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনের কত সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে বিরিয়ানি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। তো যেটার মধ্যে আমরা চিকেন রেখেছিলাম সেটার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে এখানে দিয়ে দিলাম যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম এবং আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমরা সুন্দর করে 4-5টা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে নিব এবং টমেটোগুলো গোল গোল করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিব। আমরা 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা যতটুকু ঝাল খান সেই অনুযায়ী দেবেন। অবশ্য বিরিয়ানিতে বেশি পরিমাণ ঝালের প্রয়োজন পড়ে না, তো আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন পোলাওয়ের চালটা আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমরা 4 কাপ চাল নিয়েছি। তো এই চালটা আমরা ভালোভাবে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমরা এখন মশলার মধ্যে ঢেলে দিলাম। এবং এই সময়টা একটু কেয়ারফুলি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে লেগে যাবে। তো কিছুক্ষণ পরপরই ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমরা ফুটন্ত গরম পানিটা দিয়ে দিব। আমরা 7 কাপ পানিটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। ভালোভাবে যখন ফুটে গেল তখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমরা 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তা আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আলু বুখারাটা দিয়ে দিচ্ছি। আলু বুখারা দেওয়ার কারণে বিরিয়ানির ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। আর কাঁচামরিচ এভাবে উপরে দিয়ে দিব। তারপর টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা এইভাবে কেটে নিয়েছি। আর ধনেপাতা কুচি দিয়ে দিব। তো আর কিছুক্ষণ চুলায় হালকা আঁচে রাখতে হবে। এর উপর আমরা ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে এবং বিরিয়ানির মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগে। বিরিয়ানির স্বাদটা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।
তো চুলাটি অফ করে দিলাম এবং চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতে পেলেন কতটা কম সময়ে কত চমৎকারভাবে তৈরি হয়ে গেল আমাদের আজকের আয়োজনটি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্টে মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। এইভাবে চিকেন বিরিয়ানিটি তৈরি করলে সকলেই খেতে বেশি পছন্দ করবে। বাসায় হুট করে মেহমান চলে আসলে আপনারা এইভাবে তৈরি করে ফেলতে পারেন ঝটপটভাবে। তো দেখতে পেলেন কতটা সহজভাবে তৈরি করলাম এবং কত কম উপকরণ দিয়ে তৈরি করে দেখালাম। তো আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর হচ্ছে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায় এবং আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে পারেন। তো নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, আর আমাদের একটু সাপোর্ট করবেন। এত কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই, আপনাদের একটু সাপোর্ট চাই।